হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা যাচ্ছিলাম একটা মন্দিরে, সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আর আজকের দিনটা ছিল কালী পুজোর দিন। আমরা বেরিয়ে পড়েছিলাম বিকাল বিকাল একটা মন্দিরে যাওয়ার জন্য। তাহলে চলো তোমাদেরকে একবারে মন্দিরে এসেই দেখাচ্ছি। আর আমরা অটো করে চলে এসেছিলাম মন্দিরে। আর দেখো মন্দিরটা খুবই সুন্দর, মানে খুবই ভালো লেগেছিল মন্দিরটা। তোমরাও দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে গিয়ে আমি তোমাদেরকে চারপাশটা একটুখানি ভিডিও করে দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। আর তোমাদের কীরকম লাগছে মন্দিরটা একটুখানি কমেন্ট করে জানিও। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা ভীষণই সুন্দর। আর এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, মানে অনেকটা জায়গা, আর অনেক বড় মন্দির ছিল। তারপরে আমরা গেলাম ভেতরে গিয়ে একটুখানি চারপাশটা দেখাচ্ছিলাম। আর এখানে একটা ফোয়ারা পড়ছিল, মানে জলের ফোয়ারা ছিল, কিন্তু আমরা যাওয়ার সময় তখন দেখি না বন্ধ হয়ে গেছে। আর সেই জন্য একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম সামনে গিয়ে। তারপরে আমরা চলে গেলাম ভেতর দিকে। আর যাওয়ার সময় দেখলাম এখানে একটা রঙ্গোলি করা আছে, ভীষণই সুন্দর বানিয়েছে। যেহেতু আমরা কালী পুজোর দিন গেছি সেই জন্য রঙ্গোলিটা বানিয়েছে। আর অন্যদিন হয়তো রঙ্গোলি করে না, সেই জন্য বললাম যে আমরা পুজোর দিন গেছি বলে সেই জন্য রঙ্গোলিটা বানিয়ানো হয়েছে। আর তারপরে আমরা চলে যাচ্ছিলাম ওপরে। আর এই যে দেখতে পাচ্ছ যে প্যান্ডেল করেছে, এটাও কিন্তু শুধুমাত্র কালী পুজোর জন্যই, না হলে এখানটা পুরো ফাঁকা থাকে আর খুবই সুন্দর লাগে। মন্দিরটা অনেকটা দূর থেকে দেখা যায় ভালো করে, কিন্তু প্যান্ডেলটার জন্য ভালো করে দেখা যাচ্ছিল না, মানে মন্দিরের একদম উঁচুটা দেখা যাচ্ছিল না। আর তারপরে আরেকটুখানি সিঁড়ি দিয়ে উঠে তারপর দেখলাম আর একটা রঙ্গোলি আছে, এটাও বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। চারপাশটাও ভীষণ সুন্দর। তোমাদের কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও আমাকে। তারপরে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর তারপরে মা বলল যে এইখানে আরেকটা ঠাকুর রয়েছে, এখানে ঠাকুরটা দেখে তারপরে যাব। আর সামনে তারপরে আমরা গেলাম, সামনে গিয়ে দেখলাম বাবা মহাদেব, পার্বতী মা আর গণেশ দাদা রয়েছে, সেখানে গিয়ে প্রণাম করলাম। তারপরে চলে এলাম। আর হ্যাঁ, এখানে আমি গণেশ দাদা বলেছি, তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমি গণেশ ঠাকুরকে গণেশ দাদাই বলি, সেই জন্য এখানে গণেশ দাদাই বললাম। আর তারপরে আমরা একটুখানি চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারপাশটা ভীষণই সুন্দর। আর খুব ছোট ছোট গাছগুলো মানে কি সুন্দর করে ডিজাইন করে কাটা আছে, ভীষণই ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিলো। তোমাদেরকে এটা আরও পরে দেখাবো আমি। আর তারপরে আমরা গেলাম মন্দিরের ভেতরে। এখানে আমি আর মা প্রণাম করে মন্দিরের ভেতরে গেলাম। আর এইদিকে বরমশাই পুরো মন্দিরটা ভিডিও করছিল, আর সেই সময় আমি আর মা প্রণাম করে নিচ্ছিলাম। আর দেখো মন্দিরটা ভীষণই সুন্দর। আর সেই রকম কেউ এখনও পর্যন্ত লোক আসেনি, মানে আরও সব লোক আসেনি এখনও, কারণ সেই হিসাবে মন্দিরটা খুলেছে। কারণ এখানে 4টের সময় মন্দির খোলে, আর আমরা গিয়েছিলাম 4টে কততে ঠিক আমার এখন মনে পড়ছে না। আর দেখো মন্দিরটা এত সুন্দর কাজ করা আছে, মানে খুব সুন্দর লাগছে, ডিজাইনারে খুব সুন্দর করা আছে। আর এখানে আর একটা রঙ্গোলি করেছে, সেটাও খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। আর একটা মন্দিরের ভেতরে আছে, সেইটাও খুব সুন্দরই লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তারপরে মা গিয়ে বসলো মন্দিরের সামনে, আর আমিও গিয়ে বসলাম মন্দিরের সামনেটা। আর এখানে দেখতে পাচ্ছ গেট দেওয়া, এই গেটের ওই পারে কেউ যায় না, মানে ওইখানে শুধু মন্দিরের সব লোকজনেরা যায়, আর কেউ যায় না। তারপরে গেটটা দেওয়াই থাকে সব সময়। তারপরে আমরা চলে এলাম ওই মেন মন্দিরটা থেকে, একটা ছোট ছোট মন্দির আছে, মানে 4 ধারে মন্দির রয়েছে, সেইখানেই আমরা সেইগুলো দেখছিলাম। আর দেখছিলাম পুরো মন্দিরটা খুব সুন্দর। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুবই সুন্দর লাগছিল। আর এখানেও একটা দেখো ছোট্ট মন্দিরে আছে, আর চারদিকটা দেখো গাছ আর গাছ, খুব সুন্দর লাগছিল। জায়গাটা তো ভীষণই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। আর মন্দিরটা দেখো, মন্দিরটা ভীষণই সুন্দর। আমি এখন পেছন দিকটা, মানে মন্দিরের পেছন দিকটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে দেখো মন্দিরটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা, আর খুবই সুন্দর লাগছিল। এখানে ছোট ছোট অনেক রকমের মূর্তি করা আছে, সেইগুলো দেখালাম তোমাদেরকে। আর এদিকে মা আর বরমশাই
কিছু কথা বলছিল, ঠিক আমি জানি না। আর এদিকে আমি ভিডিও করছিলাম, আর এদিকে মা আর বড়মশাই বসেছিল। একটুখানি বসেছিলাম, তারপর আবার চলে এলাম মন্দিরের সামনের দিকটা, মানে একটা ধারের দিকে, এক ধারের দিকটা এলাম। সেইখানটাও খুব সুন্দর। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে এখানে কালী পুজোর জন্য প্যান্ডেল হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, না হলে আরও সুন্দরভাবে জায়গাটা দেখা যেত, খুবই সুন্দর। আর এখানে এই এক ধারে আর একটা মন্দির ছিল, সেখানে গেলাম আমরা। আর এখানে ছিল রাম, সীতা আর হনুমানজি এখানে ছিল, সেখানে আমরা প্রণাম করলাম। তারপরে আমরা চলে যাচ্ছিলাম নিচে, মানে আশপাশটা দেখার জন্য চলে যাচ্ছিলাম। যাবার সময় দেখলাম এখানে কিছু লোক কিছু একটা করছে, ভালো করে দেখলাম, দাঁড়িয়ে দেখলাম যে কিছু গ্লাস, মানে কাঁচের গ্লাস বসিয়েছে সিঁড়িতে, আর এখানে কিছু রঙিন জল বা কিছু একটা দিচ্ছিল। আর কী হবে সেটা জানি না, সেটা তোমাদেরকে একটুখানি পরেই দেখাবো। আর এখানে দেখো, এটা একটা বড় হাতি, তাই না? খুব সুন্দর। আর দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, সেটাও আমি তোমাদেরকে দেখালাম একটুখানি। আর আরও দূর থেকে দেখা যেত, মানে যেখানে সামনে গেট আছে সেই গেট থেকে খুব সুন্দরভাবে মন্দিরটা দেখা যায়। কিন্তু এটা এক ধার থেকে তোমাদেরকে মন্দিরটা দেখালাম, সেখানেও খুব সুন্দর লাগছিল। তারপরে আমরা একটুখানি সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম যে এখানে অনেক বই আছে, মানে একটা বইয়ের ঘর আছে। এর মধ্যে আর কি কি আছে সেটা ঠিক জানি না, কিন্তু সামনে থেকে দেখতে পাচ্ছিলাম যে বই আছে। তারপরে আর একটুখানি এগিয়ে গেলাম, দেখলাম এখানে বাচ্চাদের খেলার জন্য ওই একটুখানি পার্ক মতো করা আছে, সেটাও খুব সুন্দর। তারপরে আমরা চলে গেলাম মন্দিরের একটা ধারে, মানে এক সাইডের ধার দিয়ে, এখান দিয়ে দেখলাম এখান দিয়েও একটা সিঁড়ি ছিল, মানে চারদিক দিয়েই সিঁড়ি ছিল মন্দিরটা যাওয়ার জন্য। আর তখন অনেকেই এসে গেছে, মানে প্রায় সন্ধে হতে যাচ্ছে, তখন প্রচুর লোক ছিল। আর তারপরে যখন সন্ধ্যা হয়, এত সুন্দর লাইটিং, মানে গাছগুলোতে প্রচুর লাইট দেওয়া আছে, আর খুব সুন্দর লাগছিল চারদিকটা। এটা কিন্তু শুধু কালী পুজোর জন্য না, সব সময় নাকি এই লাইটগুলো জ্বলে, মানে প্রত্যেক দিনই জ্বালানো হয় এই লাইটগুলো। এটাই খুব সুন্দর লাগে, মানে সন্ধেবেলা যে লাইটিংটা, এটাই দেখতে খুব সুন্দর লাগে। তোমাদের কেমন লাগলো আমি আবারও বলছি যে কমেন্ট করে জানিও। তারপরে সন্ধ্যা আরতি হবে বলে ঠাকুরমশাই আসছিল। আর এখানে ঠাকুরমশাই দেখেছো তো, নিচে থাকে সবাই। আর আগে দেখিয়েছিলাম না, চারপাশটা একটু বাড়ি বাড়ি মতো ছিল, ওইখানেই হয়তো ঠাকুরমশাই আরে থাকে। তারপরে ঠাকুরমশাই আসতে আমরাও মন্দিরের সামনের দিকে চলে গেলাম। আর তারপরে গিয়ে দেখলাম সেই যে কাঁচের গ্লাসে রঙিন রঙিন জল দিচ্ছিল, সেটার মধ্যে প্রদীপ জ্বেলেছে আর রাঙ্গোলির মধ্যে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল, তাই না? খুবই ভালো লাগছে, আমারও বেশ ভালো লেগেছে এখানটা দেখতে। তারপরে দেখলাম এদিকে প্রচুর ভিড় হয়ে গেছে, কখন এত যে লোক এসে গেছে সেটা বুঝতেই পারিনি। আর প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ এই সময় আরতি হবে, সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে, আর সামনের দিকে জায়গা নেই, সেই জন্য আমরা এই সামনেটাতেই দাঁড়ালাম। আর একটুখানি আরতি দেখলাম, মানে পুরোটাই দেখেছি, আরতি যতটা হয় সেটাই দেখেছি দাঁড়িয়ে। তোমাদেরকে আমি আর পুরোটা দেখালাম না, অল্প একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি শুনে নিও তোমরা। এখানকার গুজরাটি ভাষা জানি না, তাও একটুখানি আরতিটা দেখলাম দাঁড়িয়ে। তারপরে আরতি শেষ হওয়ার পর আমরা চলে এলাম নিচে, মানে বাড়ি যাওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম। আর দেখো এখানেও কাঁচের গ্লাসে বাতি জ্বেলেছে, আর খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছিল দেখতে। তারপরে দেখো সামনে যে রাঙ্গোলিটা বানিয়েছে, এই রাঙ্গোলির সামনেটাতেও ওই রকম বাতি জ্বালিয়েছে, আর সিঁড়িটাতে তো দেখতে খুবই সুন্দর লাগছিল, লাইন দিয়ে এক লাইন দিয়ে কি সুন্দর লাইটগুলো জ্বেলেছে, মানে এই বাতিগুলো জ্বেলেছে, খুবই সুন্দর লাগছিল। আর এখানটা দেখো মন্দিরটায় নীল লাল লাইট পড়ছে, আর কি সুন্দর লাগছে, তাই না? আমার তো দেখতে খুব সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর চারদিকটাও দেখো খুবই সুন্দর, আর কি সুন্দর প্রদীপ প্রদীপ লাগছে না, এইগুলো ভালো লাগছিল বেশ দেখতে। আরও মনে হচ্ছিলো যে আর একটুখানি থাকি, কিন্তু অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমরা চলে এলাম। আর আমি, মা আর বড়মশাই গিয়েছিলাম অটো করে, সেই জন্য চলে এলাম। আর এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যায়, কিন্তু যেহেতু প্যান্ডেল হয়েছে সেই জন্য ভালো করে দেখা যাচ্ছিলো না সামনেটা, খালি ওই মন্দিরের মাথাটাই দেখা যাচ্ছিলো, সেটাই একটুখানি দেখলাম। তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো।
আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।